এর বিচারে নিজের গলায় ফাঁসির রশি আসবে, কোনো সন্দেহ নাই। হঠাৎ করে এরকম করে করে পয়গম্বর মূসা নবী যেরকম দাওয়াত, দিনের দাওয়াত বারবার পয়গম্বর ফেরাউনের কাছে নিয়ে যাচ্ছেন, কোনোভাবেই তিনি গ্রহণ করছে না, বরং মূসা নবীকে তাড়ায় দেওয়ার পরিকল্পনা চিন্তা করতে লাগলো। হঠাৎ করে লম্বা চূড়া ঘটনা সংক্ষেপে বোঝাবার জন্য কথাটা টেনে আনলাম। পয়গম্বর মূসা নবীকে যখন ধাওয়া করলো, মূসা নবী তার অনুসারী নিয়ে বনি ইসরায়েলদেরকে নিয়ে যখন নদীর কিনারায় হাজির হলো, নদীর কিনারায় হাজির হওয়ার সাথে সাথে মূসা নবী দেখতেছে নদীর মধ্যে কোনো বাহন নাই। ফেরাউন যখন মূসা নবীকে ধাওয়া করলো, নবী নদীর কিনারায় হাজির। এমন সময় পয়গম্বর মূসা নবী চিন্তায় পড়ে গেল, কি করা যায়। কি যে করে এরা। আমি কই থাকবো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, নদী পার হব কেমনে। তার অনুসারী যারা ছিল কওমের লোকেরা কয়, মূসা তোমারই নিষেধ করেছিলাম, যাওয়ার দরকার নাই, যা হয় এখানে হবে। নদীর মধ্যে কোনো বাহন নাই, যাওয়ার মতো কোনো রাস্তাও নাই, কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, কোনো নৌযান নাই, কেমনে পার হব। পয়গম্বর মূসা নবী কয়, চিন্তা করিও না, এখানে আমরা যেহেতু আসছি, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে ফিরায় দিবেন না। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উত্তম ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তুমি আমাদের জন্য একটা উত্তম ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে মূসা হাতের মধ্যে কি? কয় লাঠি। কয় লাঠির দ্বারা পানির মধ্যে আঘাত করো। পয়গম্বর মূসা নবী লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করলেন। আঘাত করতে দেরি, এক বর্ণনায় মোটা মোটা 12টা রাস্তা হইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা কওম ছিল, গোত্র ছিল, 12 গোত্রের লোকদেরকে নিয়ে 12টা রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে যাইতে নদীর মাঝখানে হাজির হয়ে গেলেন। ফেরাউন দলবল নিয়ে নদীর কিনারায় এসে হাজির হয়ে গেল। নদীর কিনারায় এসে হাজির হইল। ফেরাউনের লোকেরা বলে, ও ফেরাউন কি ব্যাপার, এইখানে কোনো রাস্তাও ছিল না, ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, এত সুন্দর করে রাস্তাগুলা কে বানাইলো? ফেরাউন কয়, চিন্তা করিও না, এটা আমার কারণেই হয়েছে। আল্লাহ কয়, ওইটা দেখ কার কারণে হয়েছে। এবার ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করতেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পয়গম্বর মূসা নবী নদীর মাঝখানে, ফেরাউন তার দলবল নিয়ে নদীর কিনারায় রাস্তার মধ্যে উঠে পড়ল। পয়গম্বর যাইতেছেন, ফেরাউনও পিছনে পিছনে যাচ্ছেন। যাইতে যাইতে নদী পার হইয়া পয়গম্বর মূসা নবী অনুসারী নিয়ে নদী পার হয়ে গেলেন। অন্যদিকে ফেরাউন তার দলবল নিয়ে নদীর মাঝখানে হাজির হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ নদীর রাস্তা রে, আমি আল্লাহর হুকুমে হইছো, আমি আল্লাহর হুকুমে এবার ভাঙ্গা শুরু কর। এবার আল্লাহ ডাক দিয়া কয়, নদীর রাস্তা ভাঙ। এপার থেকে ওপার থেকে দুই দিক থেকে ভাঙতে শুরু করলো। দুই দিক থেকে ভাঙতে ভাঙতে মাঝখানে ঈশা ফেরাউন সহ তার দলবল সবাইকে চুবাইয়া মারা শুরু করলো। যখন ফেরাউন পানি খাইতে খাইতে আর খাইতে পারে না, যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, তখন তিনি ডাক দিয়া কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার ফেরাউন ঈমান আনয়ন করে ওই যে বনি ইসরাঈলদের নবীর উপরে, আল্লাহর উপরে, এক কথায় তিনি এখন নিজেকে মুসলমান হিসাবে দাবি করে ফেলল। এই ফেরাউনের তওবা দেখা জিবরাইল কতগুলা কাদা মাটি উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে দিয়া চাপা দিয়া কয়, ফেরাউন মূসা নবী একদিন আর 2 দিন নয়, একাধিকবার তোর কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে, তওবার জন্য পয়গম্বর মূসা নবী দাওয়াত দিয়েছে, গ্রহণ করে নাই। আজ এই মৃত্যুর সময় মৃত্যুর সাকারা শুরু হয়ে গেল। এখন হাজারো বার যদি বলো তুই মুসলমান, তুই মুসলমান, আল্লাহ তোর তওবা কবুল করবে না, তুই বেঈমান, তুই জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, 2 সময় তওবা কবুল হবে না। সাকারাতুল মাউত, মৃত্যুর গড়গড়া যদি হইতো এই সময়ের তওবা, তাহলে ফেরাউন ইমানদার হয়ে মারা যেত। কথা ঠিক না? ফেরাউনও কালেমা পড়ছিল, মুসলমান হইছে, ঈমান আনছে, নিজের মুখী স্বীকার করে ফেলছে, ওয়ানা মিনাল মুসলিমিন, হ্যাঁ আমি মুসলমান। আল্লাহ কয়, তোর ঈমান আমি গ্রহণ করব না, কারণ এই সময়ের তওবা আমার কাছে গ্রহণযোগ্য না।
এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহ কয় ওই বান্দারাই তো মুত্তাকি যারা নিজেরা গুনাহ করে ফেললে, জুলুম করে ফেলে, অশ্লীল কাজ করার পরে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহ বলেন এই বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইবি না তো কার কাছে চাইবি? কারণ ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ব্যতীত ক্ষমা করার তোমার জন্য আর কে আছে? তাহলে আমাদের উচিত হবে যদি কখনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে নেওয়া, ওই অপেক্ষায় না যে আমি বয়স হবে, আমি হাজী সাহেব হব, এরপরে তওবা করব, এমনটা যেন কারো জীবনে না হয়। এলাকার মুসলমান, তওবা করলে আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এক লম্বা হাদিস নবী বলেন, আল্লাহ রাসূল বলেন যে তওবা করলে আল্লাহ কতটা বান্দার প্রতি খুশি হইয়া যায়। বলে এক ব্যক্তি উটের পিঠে সওয়ার হইয়া তার খাদ্য খাবার নিয়া, তার আসবাব নিয়া, সফরের সমস্ত মালামাল নিয়া তিনি মরুভূমি এলাকা দিয়া পার হয়ে তিনি সফর করতে শুরু করলেন। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন। উট একটা জায়গায় বেঁধে রেখে তিনি একটু বিশ্রাম করলেন, আরাম করলেন। হঠাৎ করে ক্লান্ত মানুষ বিশ্রাম করার জন্য যখন বসে পড়লেন, অমনি তার হঠাৎ করে ঘুম চলে আসলো। ঘুম থেকে সজাগ হইয়া দেখে তার যে সফরের বাহন ঘোড়াটা ছিল, সেই ঘোড়াটাও নাই, তার খাবারও নাই, পানিও নাই, কিছুই নাই। তিনি আবার চিন্তায় পড়ে গেলেন, হায় রে আমার বাহন নাই, আমার খাবার নাই, আমার তো পানিও নাই, আমি কেমনে পান করব, আমি কেমনে খাবো, আর আমি ভাই মরুভূমি কেমনে পার হব, কোনো বাহন নাই, যাতায়াতের কোনো সুযোগ নাই। মনে হয় এখানেই আমার জীবনের শেষ সময়টা ঘনায় আসছে, খাইতেও পারবো না, চলতেও পারবো না, তুই কি করা যায়? এই মরুভূমির মধ্যে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওই বান্দা আবার এভাবে চিন্তা করতে করতে এক পর্যায়ে আবার গভীর ঘুমে নিমগ্ন হয়ে গেল। হঠাৎ করে ঘুম থেকে সজাগ হইয়া তিনি ঘুম থেকে আবার সজাগ হইয়া দেখতেছেন যে তার ওই হারানো উট তার সমস্ত আসবাব নিয়া, সফরের যত মালামাল ছিল সব নিয়ে আবার তার সামনে হাজির হয়ে গেল। ওই বান্দা আনন্দে আত্মহারা হয়ে গেল, খুশি হয়ে গেল। তার দিলের ভিতর থেকে, তার জবান থেকে এই কথাটা বের হওয়া উচিত ছিল যে আল্লাহ তুমি আমার রব, এই বিপদের সময় তুমি আমার জন্য করবে না তো কে করবে? কিন্তু বান্দা খুশিতে এতটাই আবেগপ্রবণ হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। বান্দা খুশির ঠেলায় এ কথাটাই বলে ফেলল, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, তুমি আমার জন্য করবে না তো কে করবে? আল্লাহর নবী বলেন, এই উম্মাত শোনো, কোন বান্দা যদি তওবা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে খাস তওবা করে ফিরে আসে, ওই বান্দার থেকে আল্লাহ তাআলা আরো বেশি পরিমাণে খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা প্রমাণ করে বান্দার কাছে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ খাস তওবা করতে? কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? এলাকার মুসলমানের জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যদি আল্লাহর কাছে খাস তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলাও বললেন আমি তোমাদেরকে মাফ করব। শুধু কি মাফ করব না, এই তওবার কারণে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদের রব ক্ষমাশীল, তোমাদের রব দয়াশীল। বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ আমরা যদি তোমার কাছে ক্ষমা চাই তো তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ তাআলা সর্বপ্রথম ওয়াদা করলেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, এই গোলাম যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, গোলাম খাস তওবা করো, আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টির ফয়সালা করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিব, আমি আল্লাহ তোমার সন্তানাদির মধ্যে বরকত দিয়ে দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিব। এ আল্লাহর বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করবে। ও অভাবী ভাই, অভাবে পইরা তুমি ঋণ করিও না, সুদের কাছে যাইও না, গ্রামীণ ব্যাংকের কাছে যাইও না, সুদে তুমি টাকা নিও না। স্বামী স্ত্রী উভয় মিলে ঘরের সকল সদস্য
মিলে নিয়মিত ইস্তেগফারের আমল করো, তোমার সম্পদে বরকত দিবে কে? আল্লাহ তাআলা বলে, গোলাম তোমার যদি সন্তানাদি না হয় ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ সন্তানাদি দিব, আমি আল্লাহ সন্তানাদির মধ্যে বরকত দিয়া দিব। এই গুনাহগার, গুনাহের কারণে তুমি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, গুনাহের কারণে তুমি জান্নাতের দিকে আগায় যাচ্ছ। তুমি যদি খাস তওবা করতে পারো, আল্লাহ তাআলার ওয়াদা তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য বাবা, আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করে এই কথাটা বলেই শেষ করে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় ইস্তেগফারের আমল করব। নবী বলেন, কোনো ব্যক্তি যদি ইস্তেগফারের আমল করে, ইস্তেগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়া করে আল্লাহ তার সেই দোয়াটাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমার বয়ানের মূল বিষয়টা হচ্ছে এতটুকুই কথা বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহ করি কিনা? কথা বলেন। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠা সন্ধ্যা পর্যন্ত, এক কথায় ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমার এই সময় কতটুকু গেল, এই সময়ের মধ্যে যদি আমি হিসাব করি যে আমার গুনাহ কতটুকু হলো, নেক কতটুকু হলো, এটা যদি হিসাব মিলাইতে যায়, এক পর্যায়ে হিসাবে দেখা যাবে বর্তমান সময়ে আমাদের গুনাহের, নেকের থেকে গুনাহের সংখ্যাটা বেশি হবে। কথা ঠিক না ভাই? এজন্য যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ হবে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর ওয়াদা, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তারে ক্ষমা করে দেবে। আল্লাহ আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত হিসাবে কবুল করুক। জবান খুলে সকলে পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন এবং গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহর কাছে দোয়া করি যেন আবহাওয়াটা ঠিক হয়ে যায়। মনে হয় বৃষ্টি কমে গেছে, আল্লাহ যেন বৃষ্টিকে একবারে বন্ধ করে দেয়, যেন পরিবেশটা সুন্দর করে দেয়। অনেক বড় পরিশ্রম করে আশা নিয়ে এই মাওলানা, আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আবু সাইদ সিদ্দিকী অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। সকল উলামায়ে কেরামদের সাথে যথেষ্ট মহব্বত, তার যথেষ্ট ভালোবাসেন। আল্লাহ তাআলা এই ব্যক্তিটারে কবুল করুক, ওনার মাদ্রাসাও আল্লাহ কবুল করুক। যে আশা নিয়ে মাদ্রাসার মাহফিলটা করতেছে আল্লাহ যেন সফলতা দান করে। খাস দিলে দোয়া করব, অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের আগমন এখানে ঘটবেন ইনশাআল্লাহ। এই ধর্মগঞ্জ এলাকার মানুষ হয়তোবা আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল ও মঞ্জুর করুক। সকল উলামায়ে কেরামদেরকে আল্লাহ কবুল করুক। মাদ্রাসাতুত তাকওয়া, মারকাজুত তাকওয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।